নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবসময় সুস্থ হাসি খুশি সবসময় থাকবেন। আর আজকে এসেছি কিছু কথা বলার জন্য। অনেক সময় মনে হয় না যে মনের কথাগুলো প্রকাশ করি যাতে ভালো লাগে। আর আমার চ্যানেলটা এটাই উদ্দেশ্য করে বানানো। অনেক সময় হাসাবো, অনেক সময় মনের কথাগুলো বলবো, অনেক সময় ইমোশনালও হয়ে যাব, এসব নিয়েই বলা। আজকে বলতে চাই, যেহেতু সব বাচ্চাদেরই পরীক্ষা চলছে, পড়াশোনা নিয়ে সবার ভাবতে হচ্ছে, আমি বলবো একই রকম সবাইকে যেন চলে, সব সময় যেন একই ওয়েতেই সবাই পড়াশোনা করে। সব বাচ্চাদেরকে একই কথা বলবো যে পরীক্ষা আসলেই যে রাত্র জেগে জেগে পড়া আর পরীক্ষা না থাকলে হয়ে যাবে, আমি পড়ে নেবো, আমি ম্যানেজ করে নেব, কিন্তু তারপরে যখন পরীক্ষার টাইম আসে তখন রাত্র 3টে অবধি পড়াশোনা, এটা খুব খারাপ। এই লাইফস্টাইলটা সত্যিকারে এখন কেউ বুঝছে না, কিন্তু আফটার সাম ইয়ার্স এটা বুঝতে পারবে যখন শারীরিক রূপে অনেক প্রবলেম অ্যারাইজ হবে। তার জন্য সব অভিভাবকদেরই এটা কথা বলছি যে বাচ্চারা হয়তো বলবে যে না, রাত্রে আমার পড়াটা ভালো হয়, সব সময় নীরব থাকে সব জায়গা, তখন পড়াটা ভালো হয় না। পড়াটা নিজের উপরে, কীরকম করে ভালো হবে না হবে এটা পুরোপুরি নিজের উপর। নিজের মেডিটেশন করতে হয়, নিজে মনোযোগটাকে বাড়ানোর জন্য, কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য, আরও সুন্দর করে যাতে সব কিছু একাগ্রতা করার জন্য মেডিটেশনটা খুব দরকার। তো সেটাই বলবো। আর হ্যাঁ, কম্পিটিশনের দুনিয়ার জন্য আমি বলছি না যে বাবা মা বাচ্চাদেরকে এনকারেজ করবেন না। অবশ্যই বাচ্চাদেরকে এনকারেজ করাটা আমাদের অভিভাবকেরই দায়িত্ব মধ্যে পড়ে, কিন্তু কম্পিটিশন করতে করতে আপনারা ভুলে যাবেন না যে আপনারা আরেকটা বাচ্চার সাথে ওর প্রতি কি একটা জেলাস ভাব দেখিয়ে দিচ্ছেন। এটা করবে না। কম্পিটিশন করুক, কম্পিটিশন নিজের সাথে করুক। আরেকজন বাচ্চা ভালো, ওই বাচ্চা ভালো, কম্পিটিশন করবেন না। কাকেও কারোর সাথে কম্প্যারিজন করবেন না। কম্প্যারিজন করাটা আপনার বাচ্চাকে নিচু করে দেওয়া, আপনার বাচ্চা আরও ডিমোরালাইজড হয়ে যাওয়া। ডিমোরালাইজড করবেন না। যেটা ফিল্ডে ভালো, এখন আমাদের সব ফিল্ডেই স্কোপ আছে। স্পোর্টসে যাক, মিউজিকে যাক, এডুকেশনের যাক, যেখানেই যাক, স্কোপই স্কোপ। হ্যাঁ, ভালো, যেখানে যেতে চায় ভালোভাবে যাক, আমি এটা বলবো না। আর হ্যাঁ, পড়াশোনার স্টাইলটা সব প্যারেন্টসরা একটু চেঞ্জ করুক। মার্কসের জন্য যেন পড়াশোনা না করে, শুধু মার্কস পেতে হবে, আমি এই কোর্সটা কমপ্লিট করে ফেলি, এতটুকুই আসবে, এতটুক থেকে বাড়ার দরকার নেই, ওইটা করে নিই। এই যে বাবা মারা যে অটোমেটিক কনসেপ্টগুলো ছেলেমেয়েদের যে মাথায় ঢুকিয়ে দেয়, এই যে শিখিস না, এটা দরকার নেই, এটা তো আসবে না, তোদেরকে তো বলিনি সিলেবাসে আছে, কি দরকার কি শেখার, এই যে কনসেপ্টটা বানিয়ে ফেলেছে, এই পুরোপুরি যে বাবা মারাই ব্রেনটা। আমি বাবাদেরকে অত বলবো না, কেন বাবারা অত ঘাটায় মারে। তো মাদেরকে স্পেশালি বলবো যে বাচ্চাদেরকে অতটুকু গণ্ডির মধ্যে রাখবেন না। হোক না মার্কস কম পাক না, সময়টা একটু বেশি লাগাক না পড়াশোনায়, কি আছে? একটা যদি সাবজেক্ট, একটা পেজ যদি ওর শেষ করতে একটু সময় লাগে, ও যদি বুঝে পড়ে, লাগুক না। আপনারা মার্কসের পিছনে কেন দৌড়াচ্ছেন? একটা ভালো ডাক্তার হতে হলে কত যে স্যাক্রিফাইসেস থাকে, কত কিছুতে। ডাক্তার তো অনেক আছে না, কিন্তু আমরা কেন যাই না সব ডাক্তারের কাছে? কেন যাই শুধুমাত্র সেই ডাক্তারদের কাছে যেই ডাক্তারদের কাছে গিয়ে আমরা সুস্থ হব? সেটাই ভাবার কথা। আপনারা সেটাই ভাবুন যে কেমন করে আমরা নেশনকে একটা সাকসেসফুল, একটা আরও উন্নত দেশ বানাতে পারি। আমরাই পারবো, আমরা মারাই পারবো নিজের বাচ্চাদেরকে ওরকম জায়গায় দাঁড়া করাতে। তো আজকের জন্য এটাই। থ্যাংক ইউ সো মাচ। আর সবসময় আমাকে সাপোর্ট করে যান, আপনাদের সাপোর্টেই আমি হয়তো এগিয়ে যেতে পারবো। নমস্কার।